नमस्कार बंधुरा एटीएम कार्ड तो अपनी निश्चय व्यवहार करें किन्तु एटीएम कार्डर एक फ्री लिमिट आछे। निजेर बैंकेर एटीएमे यदि अपनी एटीएम कार्डटी यूज करें ताहले एक लिमिट आछे और यदि अपनी अन्य बैंकेर एटीएमे एटीएम कार्डटी यूज करें ताहलेও एक लिमिट आछे। कखनो कखनो आमरा जाना शोना सत्त्वेও माने आमी जानी जे कटा फ्री आछे किन्तु तारपरेও आमाके एमन हय जे चार्ज दिते हय। केन? कारण अनेक मानुषई जानेन ना जे एटीएमे यदि अपनी बैलेंस चेक करें सेटाओ किन्तु एक ट्रांजेक्शन हिसेबे गण्य हय। एटीएमे अपनी टाका जमा करलेও सेटाओ किन्तु एक ट्रांजेक्शन हिसेबे गण्य हय। तो आजकेर এই ভিডিওতে আপনাদেরকে আমি এই এটিএমের ফ্রি লিমিট কত আছে এবং কি করলে আপনি এই চার্জ দেওয়া থেকে বাঁচতে পারেন সেটা নিয়েই আলোচনা করব। আপনি যদি না জেনে থাকেন তাহলে প্লিজ একবার ভিডিওটা দেখুন, আর যদি জেনে থাকুন তাহলেও একবার ভিডিওটা দেখবেন, কারণ ছোট্ট একটি ভুলের জন্য আপনার কিছু টাকার ক্ষতি হয়ে যেতে পারে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্লিজ ভিডিওটি পুরোটা দেখবেন, আপনার পুরো ব্যাপারটা একবারেই ক্লিয়ার হয়ে যাবে, আপনার আর ডাউট তৈরি হবে না। যাই হোক বন্ধুরা, আমি কন্টিনিউয়াস ভিডিও আনছি ব্যাংকিংয়ের উপরে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ব্যাংকিং আপডেটসের জন্য। যাই হোক, চলে আসছি বিষয়টাতে। প্রথমে জেনে নিই আরবিআই অনুসারে প্রত্যেকটা ব্যাংকের ফ্রি লিমিট কত। দেখুন, আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ইউনিয়ন ব্যাংকে থাকে, ব্যাংক অফ বরোদায় থাকে, বা অ্যাক্সিস ব্যাংকে থাকে, আইসিআইসিআই ব্যাংকে থাকে, আপনি যদি নিজের ব্যাংকের এটিএমে গিয়ে এটিএমটি পাঞ্চ করেন এবং মনে করুন আপনি স্টেটমেন্ট একটা নিলেন, মিনি স্টেটমেন্ট, সেটাও কিন্তু একটা ট্রানজেকশন। এই রকম 5টি ট্রানজেকশন আপনি ফ্রি পাবেন। 5টি ট্রানজেকশনই আপনি ফ্রি পাবেন। টাকা তোলা শুধু নয়, স্টেটমেন্ট চেক করা, পিন চেঞ্জ, আপনি আপনার পিনটি চেঞ্জ করবেন তাহলেও কিন্তু সেটি একটি ট্রানজেকশন হিসেবে গণ্য হবে, এবং ব্যালেন্স চেক করবেন সেটাও কিন্তু একটি ট্রানজেকশন হিসেবে গণ্য হবে। সুতরাং এটি খেয়াল রাখবেন যে আপনার যে ট্রানজেকশন লিমিট সেটা মাত্র 5টি। এটা হচ্ছে নিজের ব্যাংকের এটিএমে, এবং সেটি শহরতলি হোক বা গ্রামাঞ্চল, মানে এখানে কিন্তু কোনো ডিফারেন্স নেই। মেট্রো সিটিতে আপনি 5 বার ফ্রি পাচ্ছেন, গ্রামাঞ্চলেও আপনি 5 বার ফ্রি পাচ্ছেন। কিন্তু যখনই আপনি অন্য কোনো ব্যাংকের এটিএম কার্ড ইউজ করবেন, মনে করুন আমার স্টেট ব্যাংকের এটিএম আছে কিন্তু আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে গিয়ে এটিএম কার্ডটা ইউজ করছি, এখানে কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে আপনি যদি মেট্রো সিটিতে থাকেন, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আপনি যদি এইসব শহরে থাকেন তাহলে সেখানে আপনি 3টে ফ্রি ট্রানজ্যাকশন পাবেন। ভালো করে মাথায় রাখবেন, 3টে ফ্রি ট্রানজ্যাকশন পাবেন। এখানে কিছু কিছু ব্যাংক এক্সট্রা দেয়, সেটা আমি পরে আসছি, কিন্তু আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার মনে করুন আপনি কলকাতায় আছেন কিন্তু আপনি শিলিগুড়িতে চলে গেলেন। শিলিগুড়িতে গিয়ে আপনার কার্ড হচ্ছে স্টেট ব্যাংকের, কিন্তু আপনি ইউজ করছেন মনে করুন আইসিআইসিআই ব্যাংকের এটিএমে গিয়ে আপনি টাকা তুলছেন, তাহলে এখানে লিমিট কিন্তু 5টি। সবসময় মাথা রাখবেন যে আপনার ট্রানজেকশন শুধু টাকা জমা বা টাকা তোলা নয়, আপনার পিন চেঞ্জ, আপনার স্টেটমেন্ট, আপনার ব্যালেন্স চেক, এগুলোও কিন্তু ট্রানজেকশনের মধ্যে ক্যালকুলেট হয়। এবার চলে আসছি চার্জেস কত লাগবে। এখন যে নিয়ম হয়েছে আরবিআই এর নতুন নিয়ম অনুসারে আপনার যে চার্জ সেটা হচ্ছে 23 টাকা প্লাস জিএসটি পার এক্সট্রা ট্রানজেকশন, 23 টাকা প্লাস জিএসটি। তার মানে 18% জিএসটি হলে এটা আপনার 27 টাকা 10 পয়সার কাছাকাছি খরচ পড়বে প্রত্যেক এক্সট্রা ট্রানজেকশনে। নিজের ব্যাংকের এটিএমে 5 বার ফ্রি, 6 বার যখনই করবেন এই চার্জটা আপনাকে দিতে হবে। অন্য ব্যাংকের এটিএমে গিয়ে যদি আপনি কার্ডটা পাঞ্চ করেন তাহলে শহরতলি এলাকায়, স্পেশালি মেট্রো সিটিতে 3টে ফ্রি, নন মেট্রো সিটি যেগুলো আপনার মনে করুন আমি দিল্লিতে থাকি কিন্তু আমি হয়তো বরেলিতে গেছি, ইউপিতে গিয়েছি, সেখানে আমি ট্রানজ্যাকশন করব, তাহলে সেখানে কিন্তু আপনার 3টে ট্রানজ্যাকশন ফ্রি। 4th ট্রানজ্যাকশন টাকা তুলুন বা ব্যালেন্স চেক করুন, সেটাও কিন্তু একটা ট্রানজ্যাকশন, এবং আপনার এই 27 টাকা মতন কিন্তু আপনার কেটে যাবে। কিছু স্পেশাল কেস আছে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি করছে না 5টা ফ্রি দিচ্ছে। মানে আমি যদি স্টেট ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হই, আমার যদি স্টেট ব্যাংকের এটিএম কার্ড থাকে, তাহলে আমি নিজের ব্যাংকেও 5টা ফ্রি পাচ্ছি এবং অন্য ব্যাংকেও আমি 5টা ফ্রি পাচ্ছি। সেটা শহরতলি হোক বা গ্রামাঞ্চল হোক, মেট্রো হোক বা নন মেট্রো হোক, আমি আমার এটিএমে, স্টেট ব্যাংকের এটিএমেও 5টা ট্রানজ্যাকশন ফ্রি পাবো, এবং আমি নন মেট্রোতে বা মেট্রোতেও আমি 5টা ফ্রি পাবো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বড় ব্যাংক, তাই তারা এই ফেসিলিটিটা দিচ্ছে। এছাড়াও যদি আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনার স্যালারি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি 10টা ফ্রি পাচ্ছেন। আপনারা যদি চান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্যালারি অ্যাকাউন্ট নিয়ে আমি একটা ভিডিও আনি, তাহলে প্লিজ
আমার কমেন্ট সেকশনে লিখুন স্যালারি অ্যাকাউন্ট বলে। আমার যদি মোটামুটি 40-50টা কমেন্ট আসে, আমি তাহলে স্টেট ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট নিয়ে একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। এখানে মনে রাখবেন, যদি আপনার বিএসবিডি অ্যাকাউন্ট হয়, মানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়, আমার বিএসবিডি অ্যাকাউন্টের যে ভিডিওটা, মিনিমাম ব্যালেন্সের যে ভিডিওটা, সেটা আপনি দেখতে পারেন। বিএসবিডি অ্যাকাউন্ট যদি হয়, তাহলে এই যে বললাম অন্য ব্যাংকের এটিএমে কিন্তু এটা 4টে ফ্রি হবে আপনার। এবার কিছু প্র্যাকটিক্যাল টিপস, আপনি কিভাবে এই চার্জেসগুলো থেকে বাঁচতে পারেন। 1 নম্বর, বেশিরভাগ সময়তেই নিজের ব্যাংকের এটিএম ব্যবহার করুন, কারণ নিজের ব্যাংকের এটিএম যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার 5টা ফ্রি আছে, আপনি জানেন। হ্যাঁ, দরকার হলে তো অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করতেই হবে, কিন্তু বেশিরভাগ সময়তে নিজের ব্যাংকের এটিএম ব্যবহার করুন। ইউপিআই ট্রানজ্যাকশন দ্বারা টাকা ট্রান্সফার করে নিন, তাহলে আপনার সুবিধা হবে। যদি আপনি ক্যাশ তোলেন তাহলে একবারে বেশি ক্যাশ তুলুন, বারবার যদি আপনি ক্যাশ তোলেন তাহলে সেইগুলো কাউন্টিং হবে, আপনি ব্যালেন্স চেক করবেন সেটাও কাউন্টিং হবে। মাসের শুরুতে এই যে ফ্রি ট্রানজ্যাকশনের লিমিটটা, এটা কিন্তু মাসের শুরুতে শুরু হয়, তার মানে 1 তারিখ যখন পড়বে, প্রত্যেক মাসের 1 তারিখ যখন পড়বে, তখন আপনার এই ফ্রি লিমিটটা কিন্তু শুরু হলো। সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে যে 1 তারিখ থেকে 30 তারিখ বা 1 তারিখ থেকে 31 তারিখ এই পর্যন্তই কিন্তু আমার এই 5টা ফ্রি। আপনি যদি এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল না রাখেন, তাহলে কিন্তু আপনার পকেট থেকেই পয়সা চলে যাবে। এখানে ব্যাংকের কিন্তু কোনো ভুল নেই, কারণ ব্যাংক কিন্তু এই জিনিসগুলো সবাইকে জানাচ্ছে, বা আমাদের মতন লোকেরা যারা ইউটিউব ভিডিও করছি, আমরাও কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। সুতরাং আপনি যদি না জানেন, আপনি যদি নলেজ না রাখেন, ক্ষতিটা কিন্তু আপনারই হবে, আপনারই পকেট থেকে পয়সাটি চলে যাবে। তো বন্ধুরা, এই এটিএম কার্ড ব্যবহারের যে নিয়মটি আমি আপনাদেরকে জানালাম, এটি মাথায় রাখবেন। নেক্সট টাইম থেকে যখনই ব্যবহার করবেন, দয়া করে কাউন্টিংটা রাখবেন যে আপনি কতবার পাঞ্চ করলেন। যতবার পাঞ্চ করবেন ততবার কিন্তু কাউন্ট হবে আপনার ট্রানজ্যাকশন। এই জিনিসটা মাথায় রেখে এটিএম কার্ড ব্যবহার করুন, তার বেনিফিট নিন। ইউপিআই ব্যবহার করুন, তার বেনিফিট নিন, এবং নিজের টাকা বাঁচান। যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক করবেন, এরকম কাজের ভিডিও আনতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।